যখন আমরা কোনো পথে বের হই কোনো গন্তব্যের লক্ষ্যে, আমরা কিন্তু সেই গন্তব্যের দিকে এগোতে থাকি। আমাদের ধ্যান জ্ঞানে থাকে আমাদের গন্তব্যে আমাদের পৌঁছাতে হবে। এই যেমন আমরা গাড়ি চালিয়ে কোথাও একটা জায়গায় যাচ্ছি, আমাদের নিশ্চয়ই কোথাও একটা গন্তব্য আছে যে সেই গন্তব্যে আমরা পৌঁছাবো, সেই সময় একটা নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছাবো। আমার সাথে হয়তো আমার কিছু সহচর থাকবে, আমার কিছু বন্ধু থাকবে, আমার কিছু আপনজন থাকবে, অথবা কেউই থাকবে না, অথবা আমি হয়তো একাই থাকবো। কিন্তু কেউ থাকুক বা না থাকুক, আপনার জীবন চলার পথ কিন্তু এগিয়ে যাবে। আপনার গন্তব্যে কিন্তু আপনি পৌঁছানোর চেষ্টা করবেনই। তবে সবসময় খেয়াল রাখা এটা উচিত, সেটা আমার নিজের ক্ষেত্রেও, যে গন্তব্যটা যেন সঠিক হয়। আপনার গন্তব্য যে আপনি নির্ণয়টা করবেন, সেটা যে আসলেই সঠিক, সেটা যে আপনার জন্য ভালো, সেটা আগের থেকে বুঝতে পারাটাও কিন্তু এক ধরনের একটা কোয়ালিটি। হয়তো সবাই সেটা বুঝতে পারে না, আল্লাহ সবাইকে সেই জ্ঞানটা দেয় না। হয়তো মানুষ ধীরে ধীরে যত বড় হতে থাকে, যত ম্যাচিউর হতে থাকে, ধীরে ধীরে তাদের জ্ঞানের যে পরিধিটা সেটাও বাড়তে থাকে। সবার ক্ষেত্রে জ্ঞানের পরিসীমাটা একরকম হয় না। কেউ ছোটোবেলা থেকেই খুব ম্যাচিউর হয়, কেউ বড় হয়ে ম্যাচিউর হয়, কেউ ধাক্কা খেয়ে খেয়ে ম্যাচিউর হয়, কেউ বুড়ো বয়সে গিয়েও ম্যাচিউর হয়। ইট ডিপেন্ডস অন। কিন্তু এই চলার পথে আমরা যতটাই এগিয়ে যাই না কেন, সেটা হওয়া উচিত একেবারেই নিজের যোগ্যতায়, নিজের ভালো চিন্তায়, মননে, সব কিছুতে, নিজের বুদ্ধি বিবেচনায়, এগুলো কনসিডারেশনে রেখে আমাদের এগিয়ে যাওয়া উচিত। কাউকে ক্ষতি করে না। কারোর সাথে প্রতিযোগিতা আপনার থাকতেই পারে চলার পথে, আপনার প্রফেশনাল ক্ষেত্রে, আপনার ব্যক্তিগত ক্ষেত্রে প্রতিযোগিতা থাকতে পারে। সেটা যদি কোনো রকম কোনো সুস্থ কম্পিটিশন হয়, সুস্থ প্রতিযোগিতা হয়, সেটা মানানসই, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু অসুস্থ প্রতিযোগিতা করে কোনো গন্তব্যে পৌঁছানো বা কোথাও জিতে যাওয়া, সেটা কিন্তু আসলে জিতে যাওয়া নয়। কারণ আপনার আলটিমেট গন্তব্য হচ্ছে কিন্তু আল্লাহ। সো আপনি যখন চলার পথে কারোকে ক্ষতি করবেন, কাউকে কষ্ট দেবেন, সেটার বিচার্যটা কিন্তু আল্লাহর কাছেই নির্ধারিত থাকে। আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনি হজ করে আসেন 1000 বার, তাতে কিন্তু আপনার সেই পাপগুলো মোচন হবে না। হ্যাঁ, আমরা নিজে চলার পথে আমরা দোষী গুণের মানুষ, নিজের ক্ষেত্রে নিজের ভুল হয়ে যেতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই, আল্লাহ ক্ষমা করে দিতেও পারে। কিন্তু আপনার কারণে, আপনার আচরণে, আপনার কোনো ব্যবহারে, আপনার কোনো কাজে যদি অন্য কারো বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় বা ছোট কোনো ক্ষতি হয়ে যায়, সেই ব্যক্তিটা যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে কিন্তু আপনি ক্ষমা পাবেন। সো চলার পথে এগিয়ে যেতে হবে নিজের শিক্ষা, নিজের বুদ্ধি বিবেচনাগুলোকে কনসিডারেশনে রেখে, কিন্তু সাথে সাথে আশপাশে মানুষকে কষ্ট না দিয়ে, সবাইকে ভালো রেখে, সবার সাথে ভালো ব্যবহার করে, ন্যায়সঙ্গত আচরণ করে, নিজের অধিকারগুলোকে আদায় করার চেষ্টা করে সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে লক্ষ্য। আর সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ বলেই আমি মনে করি। আর সেটাই আমাদের জীবনের অন্যতম প্রধান একটা উদ্দেশ্য হওয়া উচিত। কারো ক্ষতি করে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে অধিকার বঞ্চিত করে নয়, নিজের যোগ্যতায়, মানুষের দোয়ায়, ভালোবাসায় এগিয়ে যেতে হবে। এটাই হওয়া উচিত আমাদের জীবনের আসল উদ্দেশ্য। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য নিজেকে দোয়া করবেন। আর বেশি বেশি ভ্রমণ করবেন সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য কম থাকলে কম ভ্রমণ করবেন, সামর্থ্য বেশি থাকলে বেশি ভ্রমণ করবেন।